Assalamu alaikum everyone. This is the practice mock sessions with Western University applicants. Today we'll conduct a practice interview. Yes, sir. All right. Please show me your passport. Here it is. All right, thank you. Can you please turn on your video? Video, yes. Thank you so much. I can see you clearly. All right. Let's ask the question. Uh, Am I audible to you? Yes, You can hear me loud and clear. yes, I can hear you. All right. Thank you so much. All right. Let's start the questions. Tell me about yourself. Yes, my name is Kem Shariful Islam Naqib. You can call me Naqib. And my father is a businessman and my mother is a banker. আপনার উত্তর কি এখানে শেষ? মানে আরো ইনক্লুড করতে হবে? হ্যাঁ, একটু বলার চেষ্টা করেন, একটু ডিটেল সুন্দর বললেন, ঠিক আছে? মানে উত্তরগুলো বেশি শর্ট হয়ে গেছে ওইটাই। জি, আচ্ছা ঠিক আছে। ওই কথা। এটা যেমন মানে আমি আপনার জায়গা হলে এইভাবে বলতাম, যে জি মানে বুঝতে পেরেছি। আমি আপনার জায়গা হলে এটা বলতাম যে হ্যালো, মাই নেম ইজ AKM শরীফুল ইসলাম নকি, and you can call me ইয়েস। নকি। তারপর আপনার বাবার নাম দিয়ে বাবা মানে বাবা কি করেন মা কি করেন এটা বললেন। এরপর বললেন I am from Simangal in Moulovijia, Bangladesh, graduated in 2021 with a BSc Honors Botany from Moulovijia Government College with a CGPA of 2.99 out of 4. Yes. After graduation, I took on the role of assistant manager at Nahar Tea House in January 2022. There, I developed strong organizational and leadership skills. I managed daily operation, deal with suppliers, control inventory, and ensures customers are well served. তারপরে আরো বলতে পারেন, working in a busy local business helped me discover my true passion, running and growing a business. That realization plus my analytical background led me to decide to pursue MSc in International Business Management in Wrexham. I want to Yes. unite the critical thinking I learned in science with hands-on business skills to create meaningful changes in Bangladesh. এটা একটা সিম্পল আনসার, এটাকে বেস করে আপনি আপনার উত্তরটা দিতে পারেন। আমার উত্তরটা জি বলবো না আমি বিশ্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, এরকম কোনো কিছু না। কিন্তু এই উত্তরে আমি কি কি কভার করছি দেখেন। আমার আপনার নামটা বলছি, তারপরে আমি কোথায় থাকি এটাও বলছি, শ্রীমঙ্গলে থাকি, মৌলভীবাজার, বাংলাদেশে। তারপরে পড়াশোনার কথাও ডিটেলস বলে বলতে হবে নাকি? ডিটেলস বলতে হবে। আপনাকে উত্তরটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? উত্তরটা দিয়ে দিচ্ছি, আপনি আপনার কাছে রাখেন। এটা আপনার জন্য দিয়ে দিলাম, এটা আপনি মানে দেখে যেভাবে ভালো লাগে আপনি ওইভাবে রাখবেন। এটা দিয়ে দিচ্ছি, ঠিক জি। আছে? একটু ডিটেলসে বললে ভালো। যদি না, চালাকিটা কি, যদি না বলতে পারেন তাহলে শর্ট করে বলবেন, কারণ বেশি বলতে গিয়ে ভুল বলার থেকে কম বলা হয়, ঠিক আছে? হ্যাঁ। ওকে, এটা কি এবার আসেন হচ্ছে গিয়ে, why do you want to study in the UK? এটা উত্তর কি দেবেন?
Why do you want to? Yes, I would like to study in UK. In the UK, for higher education. The UK offer me high rank university and quality of university. Study in UK provide me significant access of global network, and study in UK. Study in UK, an English speaking country, like a very good facility and skill provide me in job sector. uh, in job sector, employer give me employer prefer for employer prefer UK degree holders. তো কথাগুলো সবই সুন্দর আছে, ঠিক আছে। আপনি বুলেট পয়েন্টে ভেঙে উত্তরগুলো দিন যে মানে ইউকে আমি কেন চুজ করলাম। দেখেন উত্তরটা এইভাবে কি দেওয়া যায়, এখন বুলেট পয়েন্ট আমি আপনাকে দিয়ে দিচ্ছি, যাতে আপনার বলে ফেলেন। ইউকে চুজের জন্য প্রথম কারণ হচ্ছে গিয়ে কি, হাই কোয়ালিটি এডুকেশন। তারপরে হচ্ছে হুম, গিয়ে কি, হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটিজ, হ্যাঁ, কিউএস র্যাঙ্কিং ইউনিভার্সিটিজ অথবা টপ কিউএস র্যাঙ্কিং ইউনিভার্সিটিজ ইউকে তে আছে। আপনার এখন জি কিউএস আপনার বুঝতেছেন যে এগুলো আপনার মানে ওয়ার্ল্ড এর সবচেয়ে ভালো র্যাঙ্কিং, টাইমস হাইয়ার র্যাঙ্কিং, টাইমস এডুকেশন র্যাঙ্কিং, কিউএস র্যাঙ্কিং, অনেক ধরনের র্যাঙ্কিং আছে। জি দুনিয়ার জি যত নাম্বার র্যাঙ্কিং নিয়ে দেখেন, ইংল্যান্ডের ইউনিভার্সিটি গুলা প্রথম পাঁচটার ভিতরে তো দুইটা সবসময় থাকে, অক্সফোর্ড আর কেমব্রিজ সবসময় প্রথম পাঁচটার ভিতরে থাকে, ঠিক আছে। প্রথম জি জি দশটার ভিতরে গুলো পাবেন, প্রথম 100টার ভিতরে তো অভাব ছাড়া ওদের ইউনিভার্সিটি আছে, ঠিক আছে। তো হচ্ছে গিয়ে কাজে জি টপ কোয়ালিটি র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে, হাই কোয়ালিটি এডুকেশন আছে, তারপর হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল এডুকেশন আছে, হ্যান্ডস অন স্কিল ডেভেলপমেন্টের সুযোগ আছে, হ্যাঁ। তো উইকের এডুকেশন অনেক আলাদা, আসলে আলাদা। তো এটা একটা আপনার মানে একটা বড় পয়েন্ট আপনার। তারপরে আরেকটা পয়েন্ট যেটা বলতে পারেন, ইউকে কিন্তু মাল্টিকালচারাল। মাল্টিকালচারাল কি, আপনি যে ইউনিভার্সিটিতে পড়ছেন, হ্যাঁ, বোটানি পড়ছেন, বাংলাদেশি ছাড়া কি অন্য কোনো জাতপাতের লোক দেখছেন? না আচ্ছা, ওইখানে যাবেন, ওইখানে বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, শ্রীলঙ্কান, নেপালি, আফ্রিকান, ল্যাটিন আমেরিকান, তারপরে হচ্ছে কি ইউরোপিয়ান, তারপরে এগুলো আপনার মানে সাদা, কালো, চাইনিজ, হলুদ, মানে হুম এমন কোন রং নাই, এমন কোন ধর্মের লোক নাই এখানে দেখবেন, ঠিক আছে। এই কারণে বলা হয় ইউকে মাল্টি কালচার। তাহলে হচ্ছে কি এটা একটা মাল্টিকালচার। point। হ্যাঁ, মাল্টি কালচার। এখন এগুলো কি করে, এগুলো হচ্ছে আমাদের আউটলুক, যেটা মানে আমাদের যে দৃষ্টিভঙ্গি, এগুলোকে উদার করে, সম্প্রসারিত করে আমরা বড় সেক্টরে গিয়ে চিন্তা ভাবনা করতে পারি, হ্যাঁ। আমাদের গ্লোবাল জি মাইন্ডসেট হয়, ব্রড আউটলুক হয়, থিঙ্কিং এবিলিটি দিয়ে ভালো হয়। তারপরে হচ্ছে যে বিভিন্ন কালচারের সঙ্গে কিভাবে চলার কায়দাটা কি, সহনশীল হওয়া, হ্যাঁ, কম্প্যাশনেট হওয়া, কম্প্রোমাইজিং হওয়া, অনেক কিছু আমরা শিখতে পারি। এটা হচ্ছে কি একটা ভালো পয়েন্ট, আমি আপনাকে একটা উত্তর দিয়ে দিছি, দেখলে দেখেন এটা যে এইটাই হুবহু মুখস্থ করে বলতে হবে, এইটা না। আর উত্তরগুলা মাঝে মাঝে দেখবেন এই মানে বিভিন্ন জায়গায় একটা রেফারেন্স চলে আসছে, খেয়াল করছেন যে রেডিট, তারপরে স্টাডি হ্যাঁ ইউকে, রেফারেন্স চলে আসছে, এগুলো আবার উত্তরের সময় বলিয়েন না, ঠিক আছে। এগুলো না, হচ্ছে এই অবশ্যই না। জায়গায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনার মানে ইয়ে করলে আপনার মানে উত্তর তো নিজে বানানো বারবার সম্ভব না, অনেক ছাত্র অনেক কেসে আমি তো খাতা আমি খাতাতেও নোট করছি অলরেডি, অনেকগুলো নোট করছি খাতাতে। ঠিক আছে। তো হচ্ছে গেলে কোনো অসুবিধা নেই, তো হচ্ছে গেলে এগুলো আপনার মানে আসে নেক্সট প্রশ্ন আসে, যদি একটু চেষ্টা করবেন একটু আমার মানে। আমার সম্ভবত আপনার 6-7 দিনের মতো একটু যদি আমি এটা নিয়ে স্টাডি করি, আমার সম্ভব হয়ে যাবে, ইয়ে হবে, মানে ঠিকঠাক হয়ে যাবে, কোনো সমস্যা হবে না আশা করি। একটু স্টাডি করি, ঠিক আছে। জি জি। এইবার আসে হচ্ছে কি আপনার মানে নেক্সট কোয়েশ্চেন গুলোতে যাবে, হ্যাঁ। ওকে ওকে। আচ্ছা, আপনি রেকর্ডটা অফ করে দিয়ে দেন, আমার দেখার প্ল্যান ছিল কি, সরি, ভিডিওটা অফ করে দিয়ে দেন, আমার টার্গেট ছিল আপনার আই কোঅর্ডিনেশন কেমন হয়, হ্যাঁ, তো এটা আমার দেখা হয়ে গেছে। ভিডিও অফ করে দেন, এখন অডিওতে আমরা কথা বলবো। ওকে ওকে। ঠিক আছে।
এবার আসি আপনার ইস্যুগুলোতে। ওকে, আসলাম। ওয়াই ডু ইউ স্টাডি ইন দ্য ইউকে, এটা গেল উত্তরটা। আমি আপনাকে একটা পাঠাইছি, দেখে নিয়েন। ঠিক জি আছে। জি। এরপরে প্রশ্ন দেখবেন মূলত কয়টা করা হবে ইন্টারভিউতে? এগুলো হচ্ছে কি, আপনাকে দেখেন মানে শুরুতে এটা মানে এগুলো আপনার ইউনিভার্সিটির কোনো একজন অফিসার নেবেন। এগুলো আপনার আহ, এগুলো আপনি মানে ঠিক নাই আপনার মানে কি বলে 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, বেশি পছন্দ করে ফেললে 40 মিনিট, এরকম হইতে পারে। জি ওকে। জি। আচ্ছা, আমাকে কি 1,000 ডিপোজিট করতে হবে? এটা তো আহ, বলা হয়। এই ব্যাপারগুলো বোধহয় আপনি অফিসের সঙ্গে কথা বলে ফেলেন। ঠিক আছে, আমি তো সব ব্যাপারগুলো দেখি না। অফিসে এই নাম্বারে আপনি প্রশ্নগুলো করে নিন যে আমাকে কি এখন করতে হবে কিনা, কখন করতে হবে, সব জিজ্ঞেস করে নেন। ঠিক আছে, উত্তর পেয়ে যাবেন। জি জি হ্যাঁ। ইয়েগুলো আমি হচ্ছে সাধারণত এই যে আপনাদের ক্লাসগুলো নেওয়া আর ইয়েগুলো আপনার মানে ইন্টারভিউ ইত্যাদি করে আর ভিসা আবেদনের সময় আমি কাজগুলো করি। ঠিক আছে, আমাদের কাজ তো ভাগ করে দেওয়া। অ্যাপ্লিকেশন স্টেজে আরো টিম মেম্বার আছেন, ওনারা কাজগুলো দেখেন। ঠিক আছে। জি জি জি। আচ্ছা, ঠিক আছে। আসি, এগুলো আপনার মানে এগুলো এখন আসি আমরা আপনার নেক্সট প্রশ্ন। আচ্ছা, আহ, আপনি এখন প্রশ্ন উত্তর দেন। ওয়াই হ্যাভ ইউ চুজেন রেডসান ইউনিভার্সিটি? Why? Can you tell me again? Correct. Why have you chosen Wrexham University? Exam University. Um, to be honest, Exam University provide me a good business skill, so I prefer to study in Exam University, and this university can uh, sorry, sir. বলেন। This university can uh, teach me some corporate strategy and international management, finance and account for business, international organization, branding. This type of uh, things can I learn. ঠিক আছে, আমাকে ঠিক আছে। আমি আমার আপনাকে একটু প্রশ্নটা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, দেখছি আমি। আমি আপনাকে মানে কেন আপনি রেক্সাম ইয়ে চুজ করলেন? হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। ইউনিভার্সিটি, হ্যাঁ চুজ করছি। হ্যাঁ, এবার দেখেন এটা হচ্ছে কি আপনি মানে ইয়ে ইয়েগুলো আপনার মানে দেখেন কয়েকটা ইয়েগুলো আপনার মানে অনেক মানুষই তো ইউনিভার্সিটি অনেক কারণে চয়েস করতে হবে, তাই না? আমি যখন হ্যাঁ ধরেন হ্যাঁ। কোনো একটা বাসায় কিনি, আমার মানে চয়েস থাকতে পারে যে না এটা একটু মানে শান্তিপূর্ণ বাসা হবে। আবার অনেকের বাচ্চা কাচ্চা আছে, তখন ওরা চিন্তা করে স্কুলের কাছে হইতে হবে। তারপরে হচ্ছে যে হুম। একটু গলি হইতে হবে যাতে শব্দ টব্দ কম হয়, অনেকগুলো ফ্যাক্টর মানুষ চিন্তা করে। হ্যাঁ, তো এইভাবে ইউনিভার্সিটি চয়েসও একটা কারণ না, মানুষ বেশ কয়েকটা কারণ দেবে। আপনার কয়েকটা কারণ হইতে পারে, দেখেন এই উত্তরে যেমন আছে স্টুডেন্ট ফোকাসড অ্যাপ্রোচ, মানে ওরা স্টুডেন্ট স্যাটিসফ্যাকশনের দিকে নজর দেয় বেশি, কি করলে স্টুডেন্টের ভালো হবে এটা নিয়ে ওরা চিন্তা করে। ঠিক আছে, আমরা স্টুডেন্ট হাই, স্যাটিসফ্যাকশন। হ্যাঁ হুম। মানে আমি আপনাকে যে উত্তরটা দিচ্ছি মানে স্টুডেন্ট স্যাটিসফ্যাকশনটা পরে আনতেছে। আমি দেখেন কিভাবে লিখছি যে স্টুডেন্ট ফোকাসড অ্যাপ্রোচ, স্ট্রং ইন্ডাস্ট্রি রিলেভেন্ট কারিকুলাম। ইন্ডাস্ট্রি রিলেটেড কারিকুলাম বলতে কি বোঝায়, ওরা সিলেবাসটা এমন ভাবে ডিজাইন করছে যাতে পাশ করে আপনার মানে ইন্ডাস্ট্রি কি চায়, ইন্ডাস্ট্রি কি চায়, আপনি বিজনেস কাহাকে বলে এটা মুখস্থ করেন নাকি না ক্লায়েন্ট কিভাবে পটাইতে পারেন, ক্লায়েন্ট কিভাবে ডিল করতে পারেন, এই জিনিসটা দিয়ে চায়। আমরা বলেন ইন্ডাস্ট্রি কি চায়? চাইবে না যে আপনি লোকের সঙ্গে কথা বলতে পারেন, ব্যবসা নিয়ে জি। আসতে পারেন,
ইন্ডাস্ট্রি চায়, মানে কোম্পানিগুলো চায় আপনাকে যারা চাকরি দিবে, তারা কিন্তু এই জিনিসগুলো খুঁজে, তারা এটা খুঁজে না যে আপনি ব্যবসা কাহাকে বলে কত প্রকার কি এটা মুখস্থ বলতে পারেন, এটা কি ওরা চায়? না, না, না। এই জিনিসটা তো, এই কারণে হচ্ছে কি ইংল্যান্ডের পড়াশোনা গুলো অনেক আলাদা, ঠিক আছে? তো হচ্ছে কি আপনার মানে দেখেন, এই কারণে ইংল্যান্ডের পড়াশোনাকে বলা হয় ইন্ডাস্ট্রি রিলেটেড কারিকুলাম, মানে ওদের পড়াশোনাটা ওরা বেস করে প্র্যাকটিক্যাল কাজের জন্য, যাতে আপনি গিয়ে কাজে লেগে যেতে পারেন। ঠিক আছে, তারপরে জি। দেখেন রেগুলার রেক্সাম ইউনিভার্সিটি হচ্ছে গিয়ে হাই স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন, এরপরে হচ্ছে গিয়ে লেখা আছে এরা হচ্ছে গিয়ে টিচিং কোয়ালিটির জন্য ইউকে তে সেকেন্ড ইউনিভার্সিটি। এটা কিন্তু অনেক বড় ইউকে তে একটা সেকেন্ড পয়েন্ট। ইউনিভার্সিটি। হুম। ইউকে তে টিচিং। সেকেন্ড কোয়ালিটির জন্য। টিচিং কি কিছু বলছেন? টিচিং কোয়ালিটি, এটা উত্তরটা আমি আপনাকে দিয়ে দিছি, টিচিং। হোয়াটসঅ্যাপে দিয়ে জি, দিছি জি। ইতিমধ্যে, সবার লাস্টের উত্তরটা। আচ্ছা। Finally, university scholarship, international friendly environment made it clear. And last, teaching quality কোথায়? Second, known high student satisfaction, and I saw that it was ranked second in the UK for teaching quality. Yes, and some দেখছেন? national. হ্যাঁ, জি, জি, দেখছি। আপনি পড়তে দেখেন, শুনতে নেই। And that gave me confidence in the quality of academic support and engagement I can expect. This MSc International Business Management course is practical and career oriented, which is exactly what I need as someone coming from a science background and working in business. The university focus on active learning method like real world case studies, simulation, and strategic group work match my learning style. Also, the London campus is a big reason I chose Wrexham. Being in the heart of London gives students access to global companies, networking, event, internship opportunities, and industry professionals, all of which are essential for someone like me who want to work in international business. Finally, the university scholarship opportunities, flexible support, and international friendly environment made it clear that this institute understands the need of global students and truly invests in their success. I felt I felt that exam isn't just offering a degree, it's offer a platform to transform my career. বুঝতে পারছেন? তার মানে জি, এটার জি। থেকে আপনি মানে মোটামুটি সব পয়েন্টে ভালো আছে, এটার থেকে আপনি আপনার মানে বিয়ে করে সুন্দরভাবে বলতে পারেন। আপনি মানে মানে একটা আরো জিনিস কি, কাস্টমাইজ করতে পারবো আমি এখান থেকে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেগুলো আপনার মানে এটার থেকে আপনি মানে চাইলে মডিফাই করতে পারেন, কিন্তু দেখেন এখানে আমি কি কি পয়েন্ট গুলো করে দিচ্ছি, ওদের যা যা পজিটিভ আছে এগুলো কিন্তু আমি মোটামুটি সবই দিয়ে দিচ্ছি। স্ট্রং ওদের পয়েন্ট করে হচ্ছে স্টুডেন্ট স্যাটিসফ্যাকশনের জন্য কি, টিচিং কোয়ালিটির জন্য সেকেন্ড। 2 নম্বর। তারপরে দেখেন ওদের কোর্সের প্রশংসা করছে যে এটা প্র্যাকটিক্যাল এবং কেরিয়ার ওরিয়েন্টেড, হ্যাঁ। এগুলো আপনার হুম। মানে অ্যাক্টিভ লার্নিং মেথড, ওরা কিভাবে পড়ে, রিয়েল ওয়ার্ক কেসেস সিমুলেশন দেখাবে আপনাকে, তারপরে গ্রুপ ওয়ার্ক করাবে, হ্যাঁ। তো আপনাকে মানে শিখাবে কিন্তু ওই যে মানে বাংলাদেশে যেভাবে করে পরীক্ষা বমি করে দিয়ে দেওয়া পরীক্ষা হলে, ওদের পড়াশোনা এরকম নেই। ওরা হচ্ছে কি আপনাকে প্র্যাকটিক্যালি সত্যিকার জীবনের সমস্যা দিয়ে দিবে, কিভাবে এটা সলভ করবে। তারপরে বলবে যে জি, জি। মানে যে পরীক্ষা এইভাবে নিবে যে একটা কোম্পানিতে হঠাৎ করে করোনা চলে আসছে, এখন ওদের বিক্রি হচ্ছে না, তুমি ম্যানেজার হিসেবে কি সমাধান দেবে, এই ধরনের জিনিসগুলো আপনাকে বলবে, ওকে। ওদের পড়াশোনা হচ্ছে একটু অন্যরকম, প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল। এগুলো আপনার মানে দেখেন কেস স্টাডি, সিমুলেশন, স্ট্র্যাটেজিক গ্রুপ ওয়ার্ক। আপনার মানে স্ট্র্যাটেজি শব্দটা না মনে না থাকলে খালি গ্রুপ ওয়ার্ক বলে দিয়ে দেবেন, ঠিক আছে? তো জি, এগুলো জি, মানে জি। বক্তব্যটা আপনার জন্য খুবই ভালো, দেখবেন ভালো ধন্যবাদ। এখানে কিন্তু আপনার তারপরে লন্ডন ক্যাম্পাস পড়লে দেখেন, লন্ডন ক্যাম্পাস এটা কিন্তু বলার মতো জিনিস। আর এরপরে আপনি ফাইনালি যে বলে ইউনিভার্সিটি স্কলারশিপ, আপনি কত স্কলারশিপ পাইছেন? তো আপনার 2000। টিউশন 2,000, আর টোটাল টিউশন ফি কত? টোটাল টিউশন ফি ছিল 12,500।
আর 10,500 থেকে লন্ডনে পড়া যায় বলে? লন্ডনের মতো একটা জায়গায় 10,500 দিয়ে যে পড়াচ্ছে, এটা তো অবিশ্বাস্য। না, অবিশ্বাস্য। লন্ডন না তো। লন্ডনে না তো, এটা হচ্ছে আপনার এক্সাম। হ্যাঁ, তো এক্সামের তো দুইটা ক্যাম্পাস, লন্ডন ক্যাম্পাস আর লন্ডনের বাইরে। আপনার ক্যাম্পাস কোনটা? এক্সামে। এক্সামে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে লন্ডনের কথাটা আপনি মানে বলিয়েন না, তাই আপনার লন্ডন ক্যাম্পাস আসলো কেন? তাহলে লন্ডন ক্যাম্পাসের প্রশ্নটা বাদ দিয়েন, ঠিক আছে? জি জি জি। হ্যাঁ, আপনার বিয়ে করে। রিসার্চ সার্ভে। এরপরে একটা উত্তর দিচ্ছি যে আপনার মানে আমি আর কি কি মাঝে মাঝে এটা জিজ্ঞেস করে যে হোয়াট আর দ্য ইউনিভার্সিটিজ হ্যাভ ইউ রিসার্চ, যে মানে আর কোন কোন ইউনিভার্সিটি তুমি দেখছো। এরপরে জি জিজ্ঞেস জি। করতে পারে যে এক্সাম কেন এগুলোর উপরে আপনি স্থান হতে পারে, এক্সামে কেন পড়তে পারে? রি এক্সামে কেন আমি চুজ করছি। এই ধরনের প্রশ্নটা করতে পারে। রিসার্চ before deciding on small university, I researched several other UK university that were similar business. Those includes University Bedfordshire, University of East London, and London Metropolitan University. All of them had good reputation and offer a MSc program in International Business of Management. However, there are a few key reasons why I chose the exam over them. First, the exam course st- structure really impressed me. The modules are high practical and focused on today global business challenges such as cross-cultural leadership, global strategy, and entrepreneurship. I found that some other university had more tutorial and general business content, but exam program is clearly tailored for real-world application, especially for students like me who are transferring from a non-business background. আর একটা প্রশ্ন দিছেন এটা এটা নাকি? হচ্ছে কি যে ক্যাম্পাসের ইনফরমেশনটা কারেকশন করে দিয়ে দিস, পরে আপনার উত্তরে গন্ডগোল লেগে যাবে, ওকে? কারেকশন। ক্যাম্পাস বদলে বাকি সবকিছু ঠিক আছে, খালি ক্যাম্পাসের জায়গায় উত্তরগুলো চেঞ্জ করছে। বাকি সব হুবহু কপি পেস্ট, জি খালি জি ক্যাম্পাস চেঞ্জ করছে। ওই দুটো প্রশ্ন উত্তর দিয়ে আমি জি। ক্যাম্পাস চেঞ্জ করে দিব। আগেরটা ডিলিট দিয়ে দিই নাকি? হ্যাঁ, আগের মেসেজটা ডিলিট দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে দেন, দিয়ে দেন, আল্লাহ এটা বলতে হবে না, দিয়ে দিয়ে দাও। আগের দিয়ে দিয়ে ওয়াই চুজ এক্সাম, আর ওয়াই দিয়ে হোয়াট আর ইউনিভার্সিটি রিসার্চ, আগের এই দুটো উত্তর ডিলিট করে দিয়ে দাও। আমি আমার এখান থেকে ডিলিট করতেছি, দাঁড়াও। ডিলিট, ডিলিট করে What দেবো। what other university have you researched? Why chose your exam over them? ডিলিট করে দিয়ে দিলাম। প্র- প্রশ্নটাই তো বোঝাটা হয়েছে মেইন। প্রশ্নটাই যদি না বুঝতে পারি তাহলে তো উত্তর দিতে পারবো না ঠিক মতো। এক্স্যাক্টলি, যে আপনার মানে এগুলো দেখেন, সেকেন্ড কোশ্চেনটা সবসময় করে কি, সবচেয়ে কম প্রশ্ন হচ্ছে ওয়াই ডিড ইউ চুজ রেক্সাম ইউনিভার্সিটি, এটা হচ্ছে ওদের সবচেয়ে কম। মাঝে মাঝে দুষ্টামি ইউনিভার্সিটি রিসার্চ এন্ড ওয়াই চুজ রেক্সাম ওভার দ্যাম। হুম উত্তর কিন্তু একটু ডান বামে হবে, খালি হচ্ছে কি ওই যে ইউনিভার্সিটি দেখছেন এই উত্তর দিয়ে দিতে হয়েছে না। আমার মানে কম্পেয়ার করে দেখছি যে রেক্সাম এই দিক দিয়ে ভালো, দেখেন এখানে র্যাঙ্কিং এর কথাগুলো আসছে, তারপরে হচ্ছে গিয়ে লার্নিং এনভায়রনমেন্টের কথা আসছে, ঘুরে ফিরে একই উত্তর কিন্তু একটু পেঁচায়।
জি জি। Firstly, secondly, thirdly, lastly. Which cannot be. Access nearby cities and Manchester make it ideal for studying career. Tudo agora. হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলো। তারপর নেক্সট আচ্ছা, কোয়েশ্চন। হ্যাঁ আমি করতেছি, আমি আপনার উত্তরগুলো দিয়ে দিয়েছি। আচ্ছা, এইগুলো আপনার নেক্সট কোয়েশ্চেন, এটা আমি আপনাকে জিজ্ঞেস করবো, হোয়াট কোর্সেস হ্যাভ ইউ অ্যাপ্লাইড ফর? I have applied for MSc International Business Management and Rexham Gleander University, which is a level 7 post graduation degree. The course is scheduled to start on 22 September 2025 and will finish on 30 September 2026. It's a full-time one-year program taught at the university main Wrexham campus in Wales. The course carries a total of 180 UK credits and it includes code, thought modules, research method, and a dissertation. I have already received an unconditional offer and I have paid my tuition fee in full to secure my place. মানে ঠিক আছে, আমি এগুলো আচ্ছা, আপনি টিউশন ফি তো এখনো দেন নাই, তাই তো? না 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 না। হ্যাঁ, তাহলে এটা একটু কারেকশন করবেন এইভাবে, আই অলরেডি রিসিভড এন আনকন্ডিশনাল অফার and after successfully passing this interview, I will make full tuition deposit. ঠিক ফুল আছে? টিউশন কি? ওদের এখানে I have paid my full tuition আপনারটা fees now. দেখেই বলছি আর কি। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, এগুলা তো মানে এগুলো হচ্ছে কি আপনার মানে বলার মতো করে বলা, আপনি ডিটেইল উত্তর ওদের, আর মানে সেকেন্ড কোশ্চেন চিন্তা হবে না। এরপর দেখেন, এই প্রশ্নটা কিন্তু খুব কমন, ওয়াই দিস কোর্স, ওয়াই চুজ এমএসসি ইন ইন্টারন্যাশনাল বিজনেস, কেন এই এটা প্রশ্নটা? ইম্পর্টেন্ট কারণ আমার আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ভুটানি, আমি কেন এই সাবজেক্টটা নিলাম। হুম, I chose this course because it is directly connect to my
current work experience, and future career goal. Even thought my undergraduate degree is in botany, I have been working as an assistant manager at Nahati House for over 2 years. The job gave me a real interest in business strategy, marketing, customer relation, and supply chain management. The MSc International Business Management is the perfect program to help me move from basic business experience to a more global professional level. It covers topics like finance, corporate strategy, entrepreneurship, and branding. Everything I need to understood how international companies operate. I especially like how to how the course combined academic theory with practical business application, including projects and the opportunity for an internship. This makes it ideal for someone like me who is serious about improving business knowledge, which also gaining skills that can be used in the real world. In short, this course give me the right foundation to become a confident business leader and help grow my family business or even start my own export ordinated company in Bangladesh. ঠিক আছে, তা আপনার ফিউচার এম কি হইলো? আপনি মানে কি করতে চান ভবিষ্যতে? ফিউচার মানে ফিউচার প্ল্যান নাকি হ্যাঁ, 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 ইন ফিউচার প্ল্যান। বাংলাদেশে একটা হাই র্যাঙ্কিং জবে অ্যাপ্লাই করার জন্য আর কি এটা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যদি আপনাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান আফটার হ্যাঁ হ্যাঁ কমপ্লিটিং দিস, ওয়াই ডু ইউ সি ইয়োর সেলফ ইন 10 years টাইম? যত সময় তুমি নিজেকে My future plan is I will successfully finish this course. After that, I will return to Bangladesh and want to work in a reputed multinational company like আমি Unilever, Nestle, high, highly আমি salary. Beside, I নেসলে, want to. হ্যাঁ, সুন্দর তো বলুন বলুন, তুমি লিভার নেসলে Beside, আর I want to make an effective business plan for my own business firm. Actually, this course will help me a lot. A British degree will help me to get a job with a handsome salary in a reputed multinational company in Bangladesh. Here it is considered as a valuable degree. This course will teach me many things that can be applied in my job field for my quick promotion. Beside that, this course will give me a lot of organizational and practical knowledge for business as well as teach me how to be a good entrepreneur, which will help me to become a successful businessman. ওকে, ঠিক আছে, সুন্দর বলেছেন। ওকে, ফাইন, নাইস। আচ্ছা, ওকে, আসি। এই উত্তরটা আপনার সুন্দর হয়েছে, হ্যাঁ, এই উত্তরটা সুন্দর হয়েছে। আচ্ছা, আচ্ছা, রেগুলার, where is Wrexham University? Tell me about your campus. Tell me about your campus. হুম। এটা তো আমি পাই নাই। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে কি, আপনার ওয়েবসাইটে গিয়ে দেখে নিন যে রেক্সাম কিভাবে কি হয়। আচ্ছা, ঠিক আছে, এই উত্তরে আমি আপনাকে অ্যাসিস্ট করতে পারবো। মানে মানে এক্সট্রা কিছু প্রশ্ন যদি করলে করলো, না করলে না, বাট জেনে রাখা ভালো, হ্যাঁ, বেসিকটা যাতে থাকে, মানে উত্তর দিলে অবশ্যই ভালো। প্রশ্ন বসে কিন্তু বোকা না হয়ে যান। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কিছু না বলার থেকে তো দুই একটা লাইন বলা তো ভালো।
এই যে আমি আপনার উত্তর, দুইটা প্রশ্ন দুটো উত্তর দিয়ে দিচ্ছি। ব্যাস এগুলো নলেজে রাখবেন, এবার যদি পড়েন তাহলে উত্তরটা। Hmm. Why is Wrexham University? Describe its location and proximity to nearby cities. Wrexham University is located in Wrexham, a town in North Wales, very close to the England-Wales border. It's well-connected area, only 20 minutes from Chester, about 40 minutes from Liverpool, and around 1 hour from Manchester by train. This location gives students the advantage of being in a peaceful academic setting, which will see still being close to major UK cities for travel, internships, networking, and career opportunities. The university itself isn't isolated. It's near transport links, shopping area, and community space, which make it very convenient for day-by-day life as a student. ব্যাস, okay, বুঝলেন? এখন আপনাকে যে হ্যান্ড আউট দেওয়া হয়েছে, হ্যাঁ, এটা বাইরের কোয়েশ্চেন করার সম্ভাবনা কম, বাট মাঝে মাঝে ওরা একটু টেস্ট করে দেয়, কারণ ওরাও জানে যে আপনার মুখস্থ করে এগুলোতে আসেন, ঠিক আছে? মাঝে মাঝে ওরা বাইরের থেকে হ্যাঁ, প্রশ্ন, এই কারণে হচ্ছে যে আপনাকে মানে সাবধান হওয়ার জন্য আসলে এগুলো বলা। আর যেমন ধরেন এখানে কিছু কমন প্রশ্ন হচ্ছে, ওয়াই ডু ইউ ওয়ান্ট টু স্টাডি ইন দ্য ইউকে, হুইচ আর দ্য কান্ট্রিজ ডিড ইউ কনসিডার, তারপরে আর এগুলো হুইচ ফ্যাক্টর হেল্প ইউ চুজ দ্য ইউকে ওভার আদার কান্ট্রিজ, এগুলো হচ্ছে যে কমন প্রশ্ন। হোয়াট আর দ্য বেনিফিট অফ স্টাডিং ইন ইউকে, এখানে ইউকের উপর দিকে অনেক জোর দিচ্ছে বাবা। হোয়াই ডিড ইউ চুজ টু স্টাডি দিস কোর্স, হাউ ইউ লিভ ইয়ার অ্যাসেসমেন্ট মেথড কি রেখেছে ভাই, এটা কি প্রশ্ন? কি উত্তর করছেন?